আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকে হলো আগস্টের প্রায় শেষের দিকে আঙুর বাগানের অবস্থা। যদিও এই বছর অতিরিক্ত বৃষ্টিতে আঙুরের গাছের অবস্থা তেমন একটা ভালো নয়। ওই মাথার দিকে আপনার বান পুরোই ফাঁকা, ওইদিকে পরে কিছু গাছ লাগানো ছিল। এইদিকে আলহামদুলিল্লাহ এপ্রিলের শুরুর দিকে লাগানো এই গাছগুলো। এপ্রিল শুরু বলছি, সরি, এপ্রিলের মাঝামাঝি লাগানো, আপনার 15-20 তারিখের দিকে লাগানো এই গাছগুলো মোটামুটি বান এটে গেছে। আর এই সাইডে ছিল হইলে আপনার কুরবানিদের 20 দিন আগে লাগানো, 15-20 দিন। এগুলো হলো বাইকনুর। যে গাছটা দেখতে পাচ্ছেন এখান থেকে ধরে এই সাইডে এগুলো হলো সব হলো বাইকনুর। এগুলো মোটামুটি গাছ খুব সুন্দর আছে, খারাপ নাই গাছগুলো। এই যে গাছ খুব সুন্দর আছে এইদিকে, কিন্তু পুরাতন গাছগুলো আবার আপনার বৃষ্টিতে পাতা ঝরে যাচ্ছে, অনেক পাতা ঝরে গেছে। গাছে অনেক ধরনের সার ওষুধ স্প্রে করছি। এই গাছগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সতেজ, যদিও ওষুধ দিতে পারতেছি না, আজকে কয়েকদিন ধরে ওষুধ দিব। আর সকালবেলায় বৃষ্টি হয় বা 8টা-9টার দিকে বৃষ্টি হয়, যার কারণে ওষুধ দিতে পারতেছি না। ওষুধ আমি আসলে রেগুলার, অনেকে পরামর্শ চাই যে কি স্প্রে করবো, আমি রেগুলার ভাই অ্যামিস্টার টপ, মাকড়নাশক একটা এবং একটা বিষ স্প্রে করি। এবং মাঝে মাঝে দেবো, এই দিন একদিন বসে এনপিকে স্প্রে করলাম 2 দিন, মাঝে মাঝে সালফার স্প্রে করি। আবার অথবা অনেক সময় অ্যামিস্টারটা স্প্রে করার 3-4 দিন পরে আপনার কপার স্প্রে করি, যেহেতু অনেক বৃষ্টি হলে কপারটা স্প্রে করি। এতে খুব সুন্দর ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনারা এইভাবে স্প্রে করতে পারেন। আমার আলহামদুলিল্লাহ গাছ দেখতেই পাচ্ছেন, এই গাছগুলা খুব সুন্দর আছে। দেখেন এই যে গাছগুলা কিন্তু মাথা কিন্তু খুব সতেজ আছে, দেখেন খুবই সতেজ আছে, দেখছেন গাছগুলা খুব মাথা সতেজ আছে। এরকম সতেজ থাকলে এখনো অনেকদিন সময় আছে, বান ভরে যাবে। মোটামুটি এগুলো ডালগুলো এখন বেঁধে দেবো। এটা কত বড় হয়ে গেছে, মাথা কাটতে মনে নেই। এটা অনেক বড় হয়ে গেছে, মাথাটা কেটে দিতে হবে, না কাটলে তোমার সাইড ব্রাঞ্চ গুলো বড় হবে না। আর সাইড ব্রাঞ্চ গুলো বড় হইতে হবে। দেখেন মাথা কেটে দিছি, সেই মাথা আবার কত বড় হয়ে গেছে, এখান থেকে বের হয়ে, এখান থেকে বের হয়ে এই যে এইদিকে এগুলো মাথা কেটে দিতে হবে। মাথা না কাটলে আসলে আপনার এই যে অনেকে বলেন যে ভাই সাইড ব্রাঞ্চ কিভাবে বের করবো, আমি আপনাদের একটা জিনিস দেখাই। হ্যাঁ, একটা জিনিস দেখাই, দেখেন এই যে এইটা অনেক বড় হয়ে গেছে, এইটার আসলে মাথা কাটতে হবে। এই যে এখানে আবার ফুলের দেখা যাচ্ছে, ফুল ফুল দেখা যাচ্ছে, মাথা কেটে দিলাম। এটা এটা পুরো মানে একটা পরিপূর্ণ একটা গাছে যায়, যেখানে ডাল কাটা আছে। এই দেখেন এই গাছটা, দেখেন এই গাছটা যখন ওয়াই শেপ দেওয়া হয়েছে, দেওয়ার পরে দেখেন এই দেখেন এখানে এসে এই দেখেন মাথাটা এখানে কিন্তু ডালটা আর মাথাটা এখন ইয়ে হয়েছে। এখানে যখন কেটে দিছি দেখেন আমার একটা সাইড ব্রাঞ্চ বের হয়েছে, একটা বের হয়েছে, একটা বের হয়েছে, তারপরে এই যে একটা বের হয়েছে। আমি এগুলাতে ফল নেবো, এগুলো আপনার আমার 7টা-8টা করে চোখ থাকে। আমার এরকম ডাল যদি আমার গাছে 10টা থাকে প্রথম বছরে, তাহলে আমি প্রথম বছরে আমি কিন্তু 10টা ডাল থাকলে মোটামুটি আপনার 20-30 টাকা ফল এমনিতে আশা করা যায় আর কি। 20-30 টাকা ফল যদি মোটামুটি আপনার 80 গ্রাম করে হয়, প্রথম বছরে 4-5 কেজি ফল বিষয় না আর কি। পরিকল্পনা অনুযায়ী আসলে ফল নিতে হবে। কারণ আমার এই গাছটা দেখেন, এইটাতে এই দেখেন এই গাছটা খুবই সুন্দর, দুই দিকে 2টা ডাল চলে গেছে, একটা সাইড ব্রাঞ্চ। এগুলো তেমন একটা মোটা হয় নাই, যেগুলো মোটা হয় নাই। তারপরে এগুলোতে ফল না আসলো ডাল হবে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। 8টা ডালে যদি আমি এগুলাতে আমি মিনিমাম 6 থেকে 7টা বা 8টা চোখ রাখবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা রাখবো। 8টা রাখলে যদি আমার 4টা ডালে ফল আসে, তাহলে 4 × 8 = 32টা, মানে এরকম 8টা ডাল আছে, তাহলে 32টা থোকা আসবে। তারপরে এই সাইডে আছে 1টা, 2টা, 3টা, এই যে এখানে একটা আছে 4টা। তো আমার মোটামুটি এই গাছে 40 টাকা ফল যদি আমি আশা করি, তাহলে মোটামুটি মনে হয় না যে আমার এখানে 5 কেজির নিচে ফল হবে আর কি। এখন অলরেডি ফল সেট হচ্ছে। আমার 4-5 কেজি ফল হইলে এই গাছ, এরকম গাছগুলা যথেষ্ট প্রথম বছরে।
এই যে এখানে একটা গাছ অনেক সুন্দর, অনেক অনেক ডাল আছে। এটা এই গাছগুলা একসাথে লাগানো, কিন্তু এগুলো ব্যাগে দিয়ে একটু বড় করা ছিল। এগুলো তো অনেক ডাল আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।